5 বছর পর আবার স্কুটিটা হাতে নিলাম। আর আজকে যে কি খুশি লাগতেছে যে 5 বছর পরেও আমি মানে চালাতে পেরেছি। তাছাড়াও আজকে আমাদের এইভাবে জ্বালাচ্ছে সাপে, তো সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। সাপের জ্বালা আমি কিন্তু বাড়ির সব কাজ করতে প্রায় বন্ধই করে দিয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি এখন, আমার বর দেখো এখন বাজে ভোর 6টা, বৃষ্টি পড়ছে, ওদেরটা একদম ভিজা ফ্যাটফ্যাটা ভিজা অবস্থা দেখতে পাচ্ছ। আমার বর মশা যাচ্ছে মানে কর্মসূত্রে বেরিয়ে পড়ছে। আজকে রাত্রেবেলা আস্তে আস্তে প্রায় রাত্রি 9টা 10টা হয়ে যাবে। তো যাই হোক, ওর মতো কাজ শুরু করে দিয়েছে। চলো আমি আমার মতন কাজটা শুরু করি, দিনটা আমার এখান থেকে শুরু করলাম। তো চলে গেছে ঘর দুয়ার ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, বাসি ঘরে আর পাঠাইনি। এখন হচ্ছে বাসন রয়েছে বাইরে, এত বাসন বাইরে বের করে দিয়ে আসছি। বাসনগুলো ধোবো। হচ্ছে এখানে দেখো আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছি গরম জল করে, ব্রাশ করে এটা খেতে হবে। আর এখন চলো বাসন কয়টা আমি আগে ধুয়ে আসি, অনেক বাসন আছে, বাসনগুলো না ধুলে। আর বাসি ঘর দোর ঝাড় দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর সকাল গুড মর্নিং সবাইকে। আমার বর মশাই আজকে গেছে, আর সারাদিনে বাড়ি আসবে না, আর রাত্রে 10টার সময় বাড়ি আসবে। তো সেজন্য তো বন্ধুরা বাসন করে নিয়ে চলে যাচ্ছি বাইরে। আর চলো দেখো বাইরে কত বাসন বের করে রেখে দিয়েছি। ঘর বাড়ি তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো সকাল সকাল, যেহেতু তোমার বর বাড়ি থেকে যাবে, তো যার যার কর্ম শেষে লেগে পড়েছে। আজকে সবার কাজের খুব চাপ আছে, কেননা আমার বরের কাজটা আমার ছোট করবে আজকে। মানে হচ্ছে মিষ্টিকে স্কুলে দেওয়া আসা নিয়ে আসা, সোনাইকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, দুটোই আমার এই যে ভাগনা করবে আর কি। তো আমাকে প্রত্যেকদিন গাই গরুর গোবরগুলো ফেলে আমাকে হেল্প করে দিচ্ছে। ও যেহেতু বাড়ি এসেছে এখন, তো আমার খুব হেল্প হচ্ছে। তো যাই হোক বাসনগুলো বের করেছি আমি, এখন বাসনগুলো ধোবো। অনেক বাসন হচ্ছে, আর ঝিপঝিপ ঝিপঝিপ বৃষ্টিও পড়ছে। বৃষ্টি আজ 10 দিন হয়েছে, সূর্য আমার মুখই দেখতে পাচ্ছি না, কবে দেখতে পারবো ভগবানই জানে একমাত্র। আর ভালো লাগছে না, বৃষ্টি 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 একেবারে মানুষকে ধ্যারধারা করে দিয়েছে। যাই হোক কর্মসূত্রে বসে পড়েছি। সকালটা আমার এখান থেকে শুরু হচ্ছে। মানে আমার বরমশাই গেছে ডিউটি। ও হচ্ছে প্রত্যেকবার মাসে একটা দিন বাড়িতে থাকে না, ও চলে যায় সেই মানে মিটিং হয় মাসে একটা। যেহেতু তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করো যে বৌদি দাদা কি কাজ করে, দাদা না একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, আর সেখানে না মাসে একবার করে মিটিং করা হয়। আর মিটিং করতে গেলে আমাদের এখান থেকে 150 কিলোমিটার দূরে যেতে হয়। তো সেজন্য ওকে ঘুম থেকে উঠে সকাল সকাল বেরিয়ে পড়তে হয় আর কি। তো সেজন্য আজকে সেই দিনটা মাসের 2-3 তারিখের দিকেই প্রত্যেক মাসে যায় তো মিটিং পড়ে। তো আস্তে আস্তে রাত্রে প্রায় 9:30 10টা হয়ে যায়। বাসে এত দূর যাতায়াত করাও তো অনেকটা ব্যাপার। তো যাই হোক সেজন্য ও তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আমি আমার মতো করে আমার সকাল শুরু করে দিয়েছি। আমার ব্লগ দেখার অনেকেই অপেক্ষা করো, যাদের ভালো লাগে তাদের জন্য আজকের এই ব্লগটা শুরু করছি। আমাকে অনেকেই বলে বৌদি তুমি যেমনই হোক না কেন আমাদের জন্য তুমি ব্লগ দেবে, তো তাদের ভালোবাসার জন্য আজকের এই ব্লগটা শুরু করে দিয়েছি। প্রথমে দেখলে আমি কিছুটা বাসন বের করে মাজতে শুরু করে দিয়েছিলাম, কাকিমা চলে আসছে। কাকিমা এসে বলতেছে তুমি যাও আমি মেজে দিচ্ছি। আমি তো বললাম যে না আপনি ধোন, আমি মাজতেছি, দুজনে মিশে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু তখন বৃষ্টি পড়ছিল, ঠান্ডা লেগে যাবে, কাকিমারও শরীর ভালো না, আমারও সেরকম একটা শরীর ভালো থাকে না। তো সের জন্য দুজনের একজনই যাতে ক্ষতি না হয়, তার জন্য কাকিমা আর আমি দুজনে মিশে তাড়াতাড়ি করে মানে বাসন কটা মেজে নিয়েছে। বাসন কটা মেজে আসার পর না খুব বৃষ্টি হয়ে গেছিলো, এক লাসা খুব জোরে বৃষ্টি হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাচ্চারা স্কুলে যায়, অনেক কাজের চাপ থাকে গো। বিছনাটা তুলতে পারিনি, যেহেতু আমার মিষ্টি আর সোনায় মানে মিষ্টি শুয়েছিল, আমার মেয়ে শুয়েছিল। আমার তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি হয়তো বাসি ঘরটা ঝাড় দিয়েছি, বাট বিছনাগুলো করা হয় নাই, ঝাড়া পোছা হয়নি। তো আমি বেডটাকে আবার ভালো করে ঝাড়ে আবার ঘর দৌড় পোছাপোছি শুরু করে দিব। মানে যত তাড়াতাড়ি কাজগুলো সারানো যায় তত আমার পক্ষে মঙ্গল, কেননা আমার মেয়ে যাবে 7:30 7:45 ও বাড়ি থেকে বেরোবে, আর ছেলে আবার মানে 10:45 বেরোবে। মানে দুটো বাচ্চাকে রেডি করে দেওয়া, তাদের টিফিন করে দেওয়া, অনেকটা সকালবেলা চাপ থাকে গো। কাজের চাপের জন্য অনেক দিন হয় ব্লগ স্টার্ট করতে পারি না, সকালবেলা এত পরিমাণে কাজের চাপ থাকে। তো তোমরা আমাকে অনেকে বলো বৌদি তুমি ব্লগ দাও, কিন্তু কি করে দেবো এত চাপ। তারপরে ক্যামেরাম্যান আমি, সব কিছু আমাকেই করতে হয়, কেউ আমাকে ভিডিও করে হেল্প করার মতো মানুষ বাড়িতে কেউই নেই। কেননা সকালবেলা যার যার কর্ম নিয়ে শেষে ব্যস্ত থাকে, আমাকে হেল্প করার মানুষ সেরকম কেউই নেই। তো আমাকে সবটা নিজে হাতে করতে হয়। তো সের জন্য আমি যতটুকু আমার ধরনে আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করি আর কি। যাই হোক এখানে বিছনাগুলো ভালো করে ভাঁজ করে নিয়েছি। আর এই অলক্লথটা পাততে হয়, এটা তোমাদের দাদাভাই দেখে নিয়েছে। তো তোমরা কি লেখা আছে কি লেখা ছিল এখানে বলে দিও তো। বড় বড় অক্ষরে লেখা ছিল এই কোম্পানিতে তোমাদের দাদাভাই কাজ করে, তাহলে তোমরা এই কোম্পানির পেপারটা দেখে নিয়েছো। অলক্লথটা রজতে হচ্ছে এটা ছিল আর কি। তো এটা আমার মিষ্টি সোনায় যদি টয়লেট করে বাই চান্সের জন্য এটা মানে এখন করতে হয়, পাতাতে হয় একটা কাঁথা উপর দিয়ে লাচিয়ে। তো এখন হচ্ছে কিছুটা বিছনা চাদর এগুলো না কবে থেকে ধোবো
ধোবো, কিন্তু বৃষ্টির জন্য ধুতেও পারছি না। আমার অনেক গায়ের মধ্যে জ্বালা, কবে বৃষ্টি যাবে আর কবে এগুলো একটু কাঁচা ধোয়া করব। অনেক পরিমাণে মানে হয় না, বর্ষার দিনে না ফ্যাতফ্যাতে একটা গন্ধ লাগে, একদমই ভালো লাগে না। কি করব বলো। যাই হোক, আর কদিন হতে থাক, বৃষ্টিটা কমলেই সব কিছু ধোয়াধুয়ি শুরু করে দিব আবার। এই কদিন ধরে তোমাদের সামনে কিছুই শেয়ার করতে পারছি না, ওয়াশিং ফাশিং কেন না হচ্ছে, এত বৃষ্টিতে আমি কি করব বলো। তো বৃষ্টিতে যে ভিজে ভিডিও তোমাদের সাথে অনেকে আমাকে বলো, বৌদি বৃষ্টি ভেজে একটা ভিডিও শেয়ার করো। হাই ভগবান, একদিনকার ওইটুখানি বৃষ্টিতে ভিজে আমার যা শরীরের অবস্থা হয়েছিল, আমি এক সপ্তাহ পুরো ভুগনা দিয়ে উঠেছি। তো আমি আর ওই বৃষ্টি ভেজে ব্লগ আমার কাছে আর কেউ চেয়েও না, আমার খুবই অসুস্থ শরীর হয়ে যায় এখন, দিন দিন বয়স বাড়তেছে তো সত্যি হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু ঘরটা মোছা শুরু করে দিয়েছিলাম, ভাবতেছিলাম যে সকালবেলা আমার হাতেতে কিছু একটা সময় আছে, এখনও মিষ্টি যেহেতু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকটা সকালবেলা উঠেছি, তো প্রায় 5:30 পৌনে 6টার সময় ঘুম থেকে উঠেছি, যার জন্য আমি ব্লগটা আজকে স্টার্ট করতে পেরেছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, বৃষ্টির মধ্যে না ঘরদোর, সত্যি কথা বলতে ঘরদোর পোছাপোছি হয় না, মানে একেতেই মানে মেঝে টেজে না পুরো ভিজে ভিজে উঠে গেছে আর কি, ভিজা উঠে গেছে। তো সেজন্য ঘরদোর পোছাই হয় না, সপ্তাহে 2-3 বার পোছা হয়, তার বেশি হয় না, যেটা সত্যি সেটাই বলছি, যেতে আমাকে ছাদার বলো আর যাই বলো। আর আমাদের ঘরে প্রচুর জল পড়ে, এই যে এই ঠাকুর ঘরটা এত জল পড়ে, দেখো যে পা দিয়ে ছেঁচতেছি জলগুলো। প্রত্যেক দিন এই ঘরটা পোছা হয়, যেহেতু এটা ঠাকুর ঘর, আর এই জলগুলো প্রত্যেক দিন এরকমভাবে জমা হয়। কালকে সারা রাত খুব জোর বৃষ্টি হয়েছে আর প্রচুর জল পড়েছে, জল পড়ে এরকম অবস্থা হয়ে গেছে ঘর দুয়ারে। তো প্রত্যেক দিন এইভাবে জল কাচায় মানে পরিষ্কার করা সত্যি একটা বিরক্ত ব্যাপার। তোমাদের আজকে আমি একটা গল্প বলি, এই জলের কথা দেখে একটা জিনিস মনে পড়ে গেছে। যখন আমার বাপের বাড়ি ছিলাম, তখন কিন্তু আমার বাপের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল। বললাম না, বাটি ঘটি চাল ভাঙা, মানে জল পড়তে পড়তে বাটি ঘটি জল খাবো আর গ্লাস থাকতো না জল খাওয়ার জন্য, এখানে পারতাম ওখানে পারতাম করে করে যে কি কষ্টে আমাদের দিন গেছে ছোটোবেলা থেকে। আজকে এই শ্বশুরবাড়ি এসেই দেখছি সেই দিন আমার এখনও মানে পরিবর্তন হয়নি, এখনও সে বাটি ঘটি বালতি আমাকে পাততে হয়। তো জানি না ভগবান আমাকে কবে একটু ছাদের ঘরে মুখ দেখাবে আর কবে একটু ছাদের ঘরে বসবাস করতে পারবো। এই কষ্টটা ছোটোবেলা থেকে করে এসেছি। তো আমি সেদিন আমার বরকে বলেছি, দেখো আঁটু সমান জল হয়ে গেছে ঘরের মধ্যে, কি ভালো লাগে বলো। ছোট থেকে বাটি ঘটি পাততে পাততে বড় হয়েছি, এখনো অবধি সেই বাটি ঘটি পাতা আমার জীবন থেকে সরেনি আর কি। তো অনেক খারাপও লাগে, কষ্টও লাগে। ছোটোবেলায় এত অভাবে মানুষ হয়েছি, সেটা আর বলার মতো না। সেগুলো কথা মনে পড়লে সত্যি এখনও অনেকটা মানে পরাণটা কেঁদে ওঠে, যে কি পরিস্থিতিতে আমরা মানুষে বড় হয়েছি। এত কষ্ট, আমার বাবার 6টা মেয়ে, আমার বাবা যে এত কষ্ট করে আমাদের মানুষ করেছে সেটা আর বলার মতো নয়। যাই হোক, এখানে আমি একটু চা খেয়ে নিচ্ছি, চা খেতে খেতে মিষ্টির টিফিনটাও একটু করে নিচ্ছি। আর ওকে টিফিন করে দিচ্ছি, আজকে হচ্ছে ম্যাগি করে দিচ্ছি। তো ঝটপট যেটা হয় সেটাই করে দিচ্ছি। ঘর অর্ধেক পোছাপুছি করে এসেছি, পুরো ঘরটাও ভালো করে পুছতে পারিনি। তো 1 কাপ চা, লাল চা, আর বর্ষার দিনে না লাল চা খেতে খুব ভালো লাগে। এখানে দেখো বিস্কিট দিয়ে 1 কাপ লাল চা খেয়ে নিচ্ছি, চিয়া সিডটা খেয়ে নিয়েছি প্রথমে, তারপরে কিন্তু আমি এখানে মেয়েকেটা করে নিচ্ছি। মেয়েকে স্কুলে পাঠাতে হবে, ঝটপট করে রেডিও করতে হবে। তো তাড়াতাড়ি চাটা খেয়ে মনটা একটু শান্তি করে নিয়ে মেয়েকে রেডি করতে বসে পড়লাম। ওকে রেডি করে দিয়েছি, টিফিনটাও দেখো ওই যে কুলারের উপরে টিফিন, জলের বোতল সব রেখে দিয়েছি, বইপত্র সব গুছিয়ে, এখন ওকে গোছানোর পালা। তো ওকে পাঠিয়ে দেওয়ার পরে আমি আবার গাই গরু দোয়ানোর বাকি আছে, ঘর আদা আদে পোছাপুছি করে রেখে দিয়েছি। মানে সকাল হলে বিশ্বাস করবো না, দম ছাড়া সময় থাকে না, সকালবেলা কোনটা রাখবো আর কোনটা করবো কিছুই বুঝতে পারি না। যার জন্য কদিন 2-3 দিন মানে আমি আগে দেখো প্রত্যেক দিন ব্লগ শ্যুট করতাম, প্রত্যেক দিন ব্লগ দিতাম, যেহেতু এখন হচ্ছে আর পারি না গো, এখন না সামলাইয়ে পারি না, কত দিকটা সামলাবো বলো। এই বাচ্চা দুটোকে স্কুলে টাইম মতো পাঠানো, তারপরে সংসারে এতগুলো কাজ, এতগুলো গাই গরু সামলানো, একা হাতে আর আমি ম্যানেজ করতে পারছি না, যার জন্য হচ্ছে আমার হয়েও উঠছে না। তো একটা ভাবি একটা কিন্তু করতে পারি না সেই জিনিসটা। এখন দেখো মিষ্টিকে পাঠিয়ে দিচ্ছি, এখনো গাই দোয়াতে বাকি আছে, এখনো গাই দুধ দোয়ানো বাকি আছে। চলো এখন যাবো গোল ঘরে, গাই দুধটা দোয়ানোর পরে তারপরে হচ্ছে আবার মানে ঘর আদা আদা মোচামোচা করে ধুয়ে আসছি, সেগুলো আবার পুরোপুরি করতে হবে। আর এখানে আমার ছেলে দেখো আমাকে ভিডিও করে দিচ্ছে, মানে ভিডিও করে দেওয়ার মতো মানুষও আমার কাছে নেই, আমার ছেলে যতটুকু পারছে ততটুকু আমাকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করেছে আর কি। দাঁড়া কিছু পাবে না, কাছে সারা কিচ্ছু পাবে না, খাচ্ছে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখনো ঘর অর্ধেক মুছেছি আর অর্ধেক মুছতে বাকি আছে, মানে একটা রুম মোছা হয়েছে আর এখনো বাকি আছে।
তার মাঝখানে এইসব কাজের সময় হয়ে গেছে, তার জন্য চলে আসলাম। এদিকে টাইমিং হয়ে গেছে, মেয়েকে 8টা বাজতে 15 মিনিট বাকি, তখন পাঠানো হয়। 8টার সময় ওর ক্লাস শুরু হয়ে যায়, তো সেজন্য ওকে পাঠিয়ে দিয়ে 8টার সময় গাইড হয়। এখানে 8টার টাইমেই গাইড হওয়াতে চলে আসলাম। এখন গিয়ে হচ্ছে ঘর দৌড় মুছে স্নান করে বৃহস্পতিবার পুজো করে আবার ছেলেকে পাঠাতে হবে, ছেলের জন্য রান্না করতে হবে, রান্না করে ছেলেকে পাঠাতে হবে। সকালবেলা হচ্ছে অনেক কাজ থাকে, এই স্কুলের বাচ্চারা গেলে অনেক ঝামেলা, তার মধ্যে হচ্ছে সকাল থেকে একভাবে বৃষ্টি। তো চলো আমি একটু গাড়িটা ধোয়াই নিই, তোমাদের শুধু আপডেটটা দেওয়ার জন্য একটু কাউমেন্টিং ভিডিও শেয়ার করেছি। অনেকে আমাকে বলো কাউমেন্টিং ভিডিও দেখার জন্য, তাই জন্য ব্লগের মধ্যে একটু কাউমেন্টিং ভিডিও তোমাদের জন্য নিলাম। তো যাই হোক, দেখো আমি কিন্তু বলেছি আমি আর একটা ঘর মানে মাত্র একটা রুম মুছে তারপরে চলে গেছিলাম গাড়ির কাজ করতে। আবার কিছুটা ওয়াশিং মেশিনের উপর দেখো অনেকটা জামা কাপড় বের করে রেখে দিয়েছি। তো টুকটাক যতই বৃষ্টি হোক না কেন 2-4টা জামা কাপড় থাকে, তো সেগুলো বের করে সমস্ত কিছু কাজ করে এখন একবারে ঘরটা পুছে স্নান করতে যাব। স্নান মানে তাড়াহুড়ো করতেছি, কেননা আবার বৃহস্পতিবার পুজো আসার ব্যাপার আছে। বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগে, যেহেতু ঘর পাল্টাতে হয়, ঠাকুরের জায়গা পরিবর্তন করতে হয়। তো সব কিছু মিলে বৃহস্পতিবার পুজো দেওয়া মানে অনেকটা সময়ের ব্যাপার, 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায় আমার। তো সেজন্য তাড়াহুড়ো করে করতেছি, কেননা এখন যে এই যে ঘর দৌড় যখন মুছতেছিল প্রায় 9:15টার মতন বাজতে যায় তখন। তো স্নান করে আবার পুজো করে আবার ছেলের জন্য রান্না করতে হবে, রান্না করে আবার ছেলেকে স্কুলে পাঠাতে হবে। তাহলে বুঝতে পারো আমার সকালটা বিশ্বাস করবো না, আমার এই মর্নিং টাইমটা যে এত ঝামেলা থাকে। এই মর্নিং টাইমটার পরে কিন্তু আমার আর কোনো সমস্যা থাকে না, আমি ধীরে সুস্থে হেসে খেলে পরে রান্না করতে পারি। কিন্তু যখন এই বাচ্চাগুলো স্কুলে যায়, তারপরে তোমাদের দাদাভাই ডিউটি যায়, সবাই আমাদের টাইমের মধ্যে সবার জিনিসগুলো আমাকে রেডি করে দিতে হয়। যেহেতু আমি একা মানুষ, আমার হাতে হাতে করে দেওয়ার মতন সেরকম মানুষ কেউ নেই, তো আমার খুব কষ্ট হয়। চলো আমি স্নান করে পুজো করে তারপরে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। পুজো দিয়ে চলে আসলাম ঘরে, আর এখন হচ্ছে রান্না করতেছি। মেয়েকে স্কুলে পাঠানো হয়ে গেছে, এখন ছেলের জন্য রান্না করতেছি। এখানে অল্প কিছু ভাত বসিয়ে দিয়েছি, সবার জন্য রান্না বান্না হয়নি, পরে করবো। ছেলে স্কুল যাবে তাই জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটা ডিম আনা হয়েছে, ডিমের অমলেট করে দেওয়া হবে। এখানে হলুদ লবণ সব দেওয়া আছে। আর এখানে হচ্ছে আলু ভাজা, ও আলু ভাজা ডিমের অমলেট খেতে খুব পছন্দ করে, আর ঝোল তরকারি দিতে গেলে না ও ফেলে দেয়, তো সেই জন্য ভাবতেছি ভাজা পোড়াই দিই। আর বর্ষা যেহেতু ঝোল তরকারি বাচ্চারা খেতেও চায় না কোনো জিনিস। তো যাই হোক, স্নান করলাম, পুজো করলাম, সব কাজ করে এখন বাজে 10টা। এখন আমার কাছে আধা ঘন্টা সময় আছে, রান্না হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। ভাতটা আমার ফুটে গেছে, তো চলো পরে আবার দেখা করতে করতে চলে আসলাম। এই জায়গা হচ্ছে এই যে পুঁইশাক নিতে আসছি। আমি রান্না করব কি খুঁজে পাচ্ছি না, তারপর দেখলাম যে বাড়ি দেখো এত সুন্দর সুন্দর টাটকা টাটকা পুঁইশাক থাকতে রান্না করার চিন্তা করলে হবে বলো? তো সেজন্য দেখো এই যে কি সুন্দর মোটা মোটা আগা পুঁইশাকের, এই আগাগুলো দিয়ে কুমড়ো দিয়ে পাঁচমিশালি তরকারি রান্না করব। তো সেজন্য কুমড়োর আগা মানে পুঁইশাকের আগা কাটতে এসেছি, আর যতটুকু লাগবে আমি ততটুকুই কেটে নেব। এই দেখো কত সুন্দর আগা হয়েছে। আমি 3টে আগা নেবো, বেশি নেবো না, আমার বেশি এখন বর্তমান অত জরুরি না, আমার ঘরে বর্তমান লোক কম, তো সেই জন্য বাবা কাটতে পারছি না কেন, একটুখানি রাইখে নি কাটতে নি। আমাদের এখানে পুঁইশাক গাছে কি পরিমাণে পুঁইশাকের লতা বেরিয়েছে, এই দেখো কত পুঁইশাকের লতা, খাওয়ার মানুষ নেই। আর বেগুন গাছে একটু দেখো, বেগুন গাছে পুরো গাছে ফুল ফলে ভর্তি, মানে ফল আসা ধরবে, পুরো ফুল ভরে আছে বেগুন গাছে। আর ওই দিকটায় হচ্ছে ভেন্ডি, ওই দিকটায় ভেন্ডি, কিন্তু আমি এখন দেখাইতে পারবো না। আমি এখন ভাতটা বসিয়ে দিয়ে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে, গিয়ে আমার ভাতটা নামাতে হবে। একটুখানি দেখো বেগুন গাছে কি সুন্দর ফুল এসেছে, মানে বেগুন গাছের গ্রোথটা দেখলে অনেকটা শান্তি লাগতেছে। চলো চলো তাড়াতাড়ি পরে এসে দেখাবো তোমাদের একসঙ্গে। ওকে বাবা একটা জিনিস দেখাবো, কোনো সময়ের জন্য আমি খড় দিতে আসি না, তলে না একটা সাপ ঢুকেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখন একটু ফ্রি টাইমে বসে আছি। আর এখন এই ফ্রি টাইমটা দেখো আমি কি করে এনজয় করতেছি। আমি প্রায় 4.5 বছর পরে আবার স্কুটিটা ধরলাম, আমার যে কি মজা লাগতেছে। আমি এখন আবার স্কুটি চালাতে শিখে গেছি, এটা ভাবিও অনেকটা ভালো লাগতেছে, কিন্তু এখনো রাস্তায় যাওয়ার মানে সাহস হচ্ছে না। তো যাই হোক, এখানে দেখো একটা কাপড়বেলা এসেছিল, ওখান থেকে আমি 2-4টে বেডশিট মানে বালিশ কভার রেখে দিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করতে পারিনি। যাই হোক, আমি একটুখানি তোমাদের সামনে একটু দেখাচ্ছি। দেখো আমি মানে চালানো শিখে গেছি, বাস এটাই আমার
খুব খুশি লাগতেছে। প্রায় 4.5 বছর পরে আবার শুরু করে দিয়েছি স্কুটিটা চালানো। এখন বর্ষাকালে তার জন্য বাইরে বেশি একটা বেরোচ্ছি না। তো যাই হোক, শুকনো একটু রোদ টোদ দিই, তারপরে হচ্ছে তোমাদের একদিনকার পুরো ভিডিও শেয়ার করব, স্কুটি চালানো ভিডিও। তো তোমাদের কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে আমার স্কুটিটা চালানো। দেখো এই যে হচ্ছে এই জায়গাতে যাওয়া আসা বড় কষ্ট না। এইখানে হচ্ছে আমি কুটা দিতে আসি না শুধুমাত্র একটা কারণ, এই বর্ষার দিনে কুটা দিতেই চাই না। কই কই এই যে ও বাবা, ওহো, আমি কুটা দিতে আসি না একটাই কারণ, এই সাপের জ্বালা। সাপের জ্বালা আমার সহ্য হয় না। আমি দেখাচ্ছি তোমাদের, অনেক সময় ছোটটা অনেক জ্বালাচ্ছে। ওরে বাবা কিরম দেখাচ্ছে। ভাবো আমার সামনে তো দুই বার বাইরেছে, কি বড়, লড়েও না চড়েও না, খেদাইলেও রেসপন্স নাই কোনো। দেখো অবস্থা। মারিস না, থাক থাক থাক, অবলা প্রাণী মারতে নাই, পাপ লাগবে। যাচ্ছে 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 যাচ্ছে, ওই দেখো চলে যাচ্ছে। ও যে আমার আঙ্গুল, হাত যে জিগা আঙ্গুল ওইখানে এত জ্বালায় প্রত্যেকদিন। আমি এর জন্য, ও না খাইছে মনে লড়তে পারতেছে না, বুঝছিস, পেট ভরা পোড়া, ওর ভিতরে ঢুকে না ব্যাং ট্যাং খায়, ওর জন্য ওরকম ও লড়তে পারছে না। কি ধীরে ধীরে চলছে, এবারে স্পিড চলছে। চলে গেছে চলে গেছে চলে গেছে, যাচ্ছে ও ভয় পাইছে, ও ভয় পাইছে বলে ও যাচ্ছে, চলে গেল। যা, যাই হোক, আমি প্রত্যেকদিন এই ভয়তে আমি কুটা দিতে কোনো সময়ের জন্য আসি না। তো আমার অনেক ভয় লাগে এই জিনিসটা। আমি সাপড়ে অনেক ভয় পাই, অনেক অনেক, জীবনে আমি সাপ দিয়ে বেশি ভয় পাই। আছে এখনো, আরে ওর মধ্যে গর্ত মতো আসছে, থাক, লড়াইস না। মানুষ কয় না কেঁচু খুঁড়তে যে কেউটা বেরাবে, তাই ওরকম একটা অবস্থা হয়ে যাবে। কি খুঁড়তে যে কি বেরোবে তার কোনো ঠিক নাই। আমাকে কোনো লড়াচড়া দেওয়ার কোনো দরকার নাই। ও ভগবানের দোয়ায় যেদিক দিয়ে আছে সেদিকে চলে গেছে। তো এখন হচ্ছে আমি হচ্ছে তোমাদেরকে তখন গাছ দেখাইতে গিয়েও দেখাইতে পারিনি। আমার এই সাপের ভয়তে আমি এই জায়গায় আসতে পারি না কোনো সময়ের জন্য। আমি ওই সময় আসছিলাম, ওই সময় আমি দেখে গেছি। তা এখন একটু দেখাচ্ছি তোমাদের আমাদের বাড়ির পরিবেশ। দেখো, এটা আমাদের জমিতে চাষ হয়েছে, আর বেগুন গাছে পুরো কড়াই কড়াই বেগুন। এই যে দেখো বেগুনি, এই ছোট্ট একটা বেগুন হয়েছে, ছোট্টি একটা, এই তো এই যে ছোট্ট একটা বেগুন হয়েছে। আর লাগবে না, ওইটুকু টান আর লাগবে না। এই যে একটা বেগুন, আর দেখি চলো ভেন্ডি হয়েছে নাকি। আচ্ছা, বেগুন, ভেন্ডি আর কুমড়ার শাক লাগানো হয়েছে, পুঁই শাক লাগানো হয়েছে। তো মাঠটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। মশা কামড়াই রে, এখানে আসতে ইচ্ছা করে না, এই একটা জ্বালা, মশা, এত মশা। হ্যাঁ, ও কোন ফাঁক দিয়ে চলে আসছে। এখানে দেখো ভেন্ডি হয়েছে, ভেন্ডির ফুল হয়েছে। এই যে এখানে আমাদের ভেন্ডি গাছ, আর ওই জায়গা ওই যে কুমড়ার শাক, এখানে ভেন্ডি। উফ, দেখো কি সুন্দর চাষ হয়েছে আমাদের বাড়িতে। সবজির চাষ আমার কাছে দেখতে খুব পছন্দ লাগে।